হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আলতা পরানোর নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি নিজের পায়ে করব না, আজকে আমার মায়ের পায়ে করব। তার জন্য নিয়েছি আলতা, আর এখানে নিয়ে নিয়েছিলাম তুলি আর কান খোঁচানো যে কাঠিগুলো হয় সেগুলো। তো দেখো, আমি নিজের পায়ে আজকে করছি না, করছি মায়ের পায়ে। তো দেখো, আলতার ডিজাইনটা পুরো সিম্পলের ভেতরে করার চেষ্টা করেছি। প্লেনভাবে আগে প্রথমে তুলিটা টেনে নিচ্ছি পায়ে আলতাটা। আর প্রথম দিকে আমি কিন্তু ভেবে নিইনি যে কী ডিজাইন করব। পড়াতে পড়াতে কিন্তু যা একটা করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো ডিজাইনটা কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কিন্তু কেমন লাগলো কমেন্টে জানিও। ভালোভাবে দেখো, আলতাটা আমি মাখিয়ে নিচ্ছি এখানে মায়ের পায়ে। এখানে ভালোভাবে পরিয়ে নিচ্ছি। আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে এইভাবে মাখানো একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু আমি বাপের বাড়ি আছি। আমি শ্বশুরবাড়িতে সব স্ট্যান্ডগুলো রেখে এসেছি। তোমরা আমাকে কমেন্টে বলেছো তোমার স্ট্যান্ড নেই। তো হ্যাঁ, আমার স্ট্যান্ড আছে দুটো, একটা বড় একটা ছোট স্ট্যান্ড আছে। তো সেটা আমি এখন নিয়ে আসতে পারিনি, কারণ আমি বাপের বাড়ি এসেছি। তোমরা সবাই জানো আমার পায়ে ব্যথা থাকার কারণে কিন্তু আমি এখানে এসে 2 সপ্তাহের মতো প্রায় রয়ে গেছি। তো চিন্তা নেই, রবিবার দিন আমি বাড়ি যাব। তারপরে কিন্তু তোমরা ভালোভাবেই কিন্তু আলতা স্ট্যান্ডে রেখে কিন্তু আমি ভিডিওটা বানাবো, তো তখন দেখতে পাবে। আর এখন দেখো, যেহেতু আমি এভাবেই পড়াচ্ছি, তো কোনো কিছু করার নেই, এভাবেই তোমাদেরকে দেখতে হবে একটু কষ্ট করে। তারপর দেখো, আলতা মাখানোর পরে এখানে কিন্তু ভি শেপে কিন্তু করে নিয়ে আমি প্রথমেই কিন্তু ভালোভাবে পাটা ডিজাইন করে রং করে দিলাম। সরি, ওটা রং করা হবে না, রং করে দিলাম না, ভরাট করে দিলাম আঙুলগুলোকে। দিয়ে তারপর একটা হালকা করে টোপ দিয়ে ভুল হয়ে গেছে দাগ কেটে নিয়ে এখানে জাস্ট একটু ফুল ফুল করে দিচ্ছি। দেখো সহজ, তোমরা দেখলেই কিন্তু বাড়িতে নিজেরা করতে পারবে, একদম সহজভাবে। তারপরে কিন্তু আমি আবার একটা দাগ টেনে নিচ্ছি এখানে। দেখো, একদম সিম্পলের ভিতর ডিজাইনটা। তারপরে ওর মাথার উপর দিয়ে কেমন এরকম ফোঁটা ফোঁটা করে দিয়েছি। আরেকটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, একদম সিম্পল। একটা বাচ্চা মেয়েও কিন্তু এটা খুব ভালোভাবে করতে পারবে। তারপরে একটু পায়ের সাইড দিয়ে কিন্তু এরকম ফোঁটা ফোঁটা দিয়ে দেবো। বাকিটা আমি পরে দিচ্ছি, আগে পায়ের পরে লাস্ট ডিজাইনটা কমপ্লিট করে নিই। এখানে দেখো ফোঁটা ফোঁটা দিয়ে নিলাম সাইড দিয়ে। তারপর পায়ের এখানে মাঝখানে একটা গোল্লা করে নেবো। তো দেখো, আগে আমি এরকম ফোঁটা ফোঁটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু মাঝখানে তুলিটা দিয়েই কিন্তু গোল্লাটা করে নিচ্ছি। আর কান কুচানোটা দিয়ে করতে গেলে একটু টাইম লাগতো, তাই আমি এখানে যতটা সম্ভব গোল করার চেষ্টা করেছি। জানি আমার গোলটা একটু টেরা বেঁকা হয়ে গেছে, কোনো ব্যাপার না, এভাবেই চলে যাবে। তারপরে কান কুচানো তুলিটা দিয়ে আবার করব, কারণ আমার তুলি দিয়ে করতে পারছিলাম না, তাই কান কুচানো এই কাঠিগুলো দিয়েই কিন্তু আমি আবার এখন ফোঁটা 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 করে দিচ্ছি। তোমাদের আলতার ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানিও। যেহেতু তোমরা অনেকে বলেছো দুপায়ের ভিডিও দিতে, তো সেক্ষেত্রে কিন্তু আমি দুপায়েরই ভিডিও দেবো। প্রথমে একটা পা করে কমপ্লিট করে নিয়েছি, তারপরে আবার কিন্তু আরেকটা পায়ে রিপিট করে কিন্তু করে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে। আমি জানি অনেক দিন ধরে আমাকে 2-3 জন কমেন্ট করছে, তো তাদের কমেন্ট কিন্তু আমার খুবই ভালো লাগছে। তো তোমরা এইভাবে যদি আমাকে পাশে থাকো, আমার পাশে থাকো, আর এইভাবে যদি আমাকে এই সাহস দাও, তাহলে কিন্তু আমি আরও অনেক ভিডিও বানানোর সাহসটা কিন্তু পাবো। তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমি খুব ভালোভাবে ভিডিও বানাতে কিন্তু একটু সাহস পাবো। দেখো, আরেকটা পায়েও কিন্তু কথা বলতে বলতে ডিজাইনটা আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর ফাইনালি কিন্তু আমার ভিডিওটা বানানো মানে আলতা পরানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আলতা পরানোর ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর এটা আমি মায়ের পায়ে করেছি, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর আমি যেহেতু বলেছিলাম আমি ফোটা ফোটা করে দেবো, দিয়ে দিয়েছি। আর এইরকম আরও ভিডিও কিন্তু আসতে চলেছে। আজকের জন্য টাটা, বাই বাই।